এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস মিনি ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যামেজিং কিছু কিচেন টিপস, যা নতুন পুরাতন সবারই অনেক কাজে আসবে। তো প্রথম টিপসে চলে যাচ্ছি। প্রথম টিপসটা হলো, এই যে বর্ষার দিন দেখবেন শুকনা মরিচ যদি আমরা বাসায় রাখি, শুকনা মরিচের ভিতরে কেমন একটা সাদা সাদা বা ফ্যাকাশে একটা ভাব চলে আসে এবং সেটা আর ব্যবহার করা যায় না। তো এই ফ্যাকাশে ভাবটা এড়াতে আপনারা শুকনা মরিচটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর টিপসে চলে যাচ্ছি। ডিম সিদ্ধ করার সময় দেখা যায় সিদ্ধ হওয়ার পরে ডিমের খোসাটা ছাড়াতে বেশ কষ্ট হয় এবং অনেকটা ডিম নষ্ট হয়ে যায়। তো সেই নষ্ট হওয়া এড়াতে আপনারা সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন এবং ডিমটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় সেজন্য অবশ্যই ঢাকনাওয়ালা কোনো পাতিল ব্যবহার করবেন। নতুন বা পুরাতন যে কোনো গৃহিণী আপুদেরই একটা কমন প্রবলেম হচ্ছে মরিচ কাটলে হাত জ্বলে। এই হাত জ্বলার একটা সঠিক সমাধান আমি আজকে আপনাদেরকে দিব। আপনার যত সবজি আছে প্রত্যেকটা সবজি কাটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি মরিচ কাটতে পারেন। আর এরপরও যদি আপনার হাত জ্বলে তাহলে অবশ্যই বটি দিয়ে মরিচ না কেটে অবশ্যই কোনো কিচেন সিজার বা এই ধরনের কোনো চাকু ব্যবহার করতে পারেন। এতে করে আপনার হাত জ্বলার পরিমাণটা খুবই কম হবে এবং দেখবেন আপনি কাজ করেও বেশ স্বস্তি এবং শান্তি পাবেন। এরপর অনেক সময় এমন হয় যে আমরা চাকু বা বটি দিয়ে যখন কোনো কিছু ছিলতে যাই, তো প্র্যাকটিস না থাকার কারণে অনেক সময় নতুন গৃহিণীদের হাত থেকে অনেক সবজি নষ্ট হয়ে যায়। তো সেই সমস্যাটা এড়াতে অবশ্যই কিচেন পিলার বা এই ধরনের কিচেনে ব্যবহার হয় পিলার, সেটা ব্যবহার করতে পারেন। কাজ দ্রুত এবং তাড়াতাড়ি হবে, সেই সাথে ওয়েস্টেজের পরিমাণটাও বেশ কম হবে। অনেক সময় এমন হয় যে আমাদের সবজির মাঝখান থেকে বিচি বের করে ফেলে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা সবজিটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এরপর একটা চামচ দিয়ে সুন্দর করে এইভাবে আঁচড়ে নেবেন, আমি যেমন ভিডিওতে দেখাচ্ছি। এতে করে দেখবেন সবজির গা থেকে যে সমস্ত বিচি জাতীয় জিনিস আছে সেগুলো বের হয়ে যাবে। আলু কুচি করা বা আলু ভাজির জন্য আলু কুচি করা এটা কিন্তু খুবই টাফ। সেই কাজটাকে সহজ করার জন্য আপনারা চাইলে এই ধরনের কোনো গ্রেটার ব্যবহার করতে পারেন। ভর্তা বা অন্য যে কোনো জিনিসে আমরা কিন্তু শুকনা মরিচ বেশ ব্যবহার করি, কিন্তু দেখা যায় কি রোজ রোজ এই শুকনা মরিচটাকে গুঁড়া করা বেশ কিন্তু ঝামেলার একটা কাজ এবং ভর্তা করতে দেখা যায় যে বেশ অনেকটা সময় লেগে যায়। তো তার জন্য আপনারা যেটা করতে পারেন, শুকনা মরিচটাকে আগে একটু শুকনা খোলায় ভেজে নিয়ে এরপরে ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়া করে নেবেন এবং গুঁড়া হয়ে যাওয়ার পরে মরিচটাকে ঠান্ডা করে এরপর একটা বোতলে ভরে রেখে দিবেন। যে কোনো খাবারে যে কোনো সময় আপনারা চাইলে এই মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আপনাদের কাজ অনেক সহজ হবে। এরপরে দেখা যায় কি অনেক সময় আমরা তাড়াহুড়া যেটা করি, গরম তেলের মধ্যে মেলামাইনের কোনো চামচ ব্যবহার করে ফেলি। এটা একদমই করতে যাবেন না। এতে করে কি হয়, এই যে দেখতে পাচ্ছেন আমি গরম তেলে আমার এই মেলামাইনের চামচটা ব্যবহার করেছিলাম কাজের সুবিধার্থে। তো পরে দেখি যে আমার মেলামাইনটা ফেটে গিয়েছে বা ভেঙে গিয়েছে। আপনার কোনো দুর্ঘটনা এড়াতে অবশ্যই এই ধরনের মেলামাইনের চামচ গরম পাতিলে ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এরপর যেটা হয়, আমাদের অনেকেরই ডাল রান্না করার সময় ডালটা উতলে এসে চুলাটা মাখে যায়। তো এই সমস্যাটা এড়ানোর জন্য ডালের যে পাতিল আছে সেই পাতিলের উপরে এই ধরনের একটা কাঠের চামচ বা কাঠের স্প্যাচুলা যেটা বলেন সেটা রাখতে পারেন। এটা রাখলে দেখবেন আপনার ডালটা উপর দিকে উতলে নিচে পড়ে যাবে না, পাতিলের মধ্যেই থাকবে। তো এই কয়েকটাই ছিল আমার আজকের টিপস। আশা রাখবো আমার আজকের এই টিপসগুলো আপনাদের বেশ কাজে এসেছে। যদি কাজে লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।